ধ্যানে বসেন স্বর্গ লাভ করার আশায়। দেবরাজ ইন্দ্র তাই বিচলিত হয়ে পড়েন। ঋষির ধ্যান ভঙ্গের জন্য দেবরাজ ইন্দ্র আশ্রয় নেয় কামরূপুর। তিনি স্বর্গের অপ্সরা মেনকাকে আদেশ দেন ঋষির ধ্যান ভঙ্গ করার জন্য। মেনকার প্রথমে ইচ্ছা না থাকলেও দেবরাজ ইন্দ্রের আদেশ তিনি অমান্য করতে পারেন না। ধ্যানমগ্ন ঋষির কাছে তিনি নৃত্য শুরু করেন। মেনকার নাচের কারণে ঋষি বিশ্বামিত্রর ধ্যান তো ভঙ্গ হলই, অন্যদিকে বিশ্বামিত্রর ঔরসে মেনকার গর্ভ থেকে জন্ম হলো এক শিশু কন্যার। কিন্তু পিতা তাকে স্বপরিচয় দিতে রাজি হলেন না, কারণ এতে ঋষির অহংকার চূর্ণ হতে পারে। মাতা মেনকাও তাকে কর্ণমণির আশ্রমের সামনে অরণ্যে ফেলে রেখে দিলেন। ওটা কি? জঙ্গলের মাঝে এক শিশু কন্যা মনে হচ্ছে। কে ওই কন্যা? এ কি? এ যে ছোট্ট শিশু কন্যা। আহা, কি অপূর্ব মুখখানি! গৌতমী, গৌতমী, দেখে যাও কি কাণ্ড! আমায় ডাকছিলেন প্রভু? কি হয়েছে? দেখো গৌতমী, এই শিশুকন্যাকে আমি এখানে পেলাম। কি অপূর্ব মুখখানি! আমি স্বপ্নে দেখেছিলাম ঋষি বিশ্বামিত্র ও মেনকার এমনই এক কন্যাকে। যাই হোক না কেন, এই কন্যাকে আমরা পিতৃমাতৃ স্নেহে পালন করব। আজ্ঞে প্রভু, তবে আপনি এর নামকরণ করুন। শকুন পাখি তার ডানা দিয়ে ঢেকে রেখেছিল এই কন্যাকে, তাই আজ থেকে এই কন্যার নাম শকুন্তলা। অতি গম্ভীর, অতি গম্ভীর নীলয়ম্বরে ডম্বর বাজে যেন রে, প্রলয়ঙ্করী শঙ্করী নাচে, করে গর্জন নির্ঝরিণী সঘনে
দয়ালো বিশালো নিরালো পিয়ালো তমালো বিতানে উঠে রব ভৈরব তানে পবন মল্লার গীত গাহিছে আধার রাতে উন্মাদিনী সোদামিনী রঙ্গ ভরে নৃত্য করে অম্বর তলে দিকে দিকে কত বাণী নব নব কত ভাষা ঝরো ঝরো রসধারা বিশ্ববীণা রবে বিশ্বজন মোহিছে আশিনে নব আনন্দ উৎসব নব অতি নির্মল অতি নির্মল অতি নির্মল উজ্জ্বল সাজে ভুবনে নব শারদ লক্ষ্মী বিরাজে নব ইন্দু লেখা লোকে ঝলকে অতি নির্মল হাস বিভাস বিকাশ আকাশ নীলাম্বুজ মাঝে শ্বেত ভুজে শ্বেত বিনা বাজে উঠিছে আলাপ মৃদু মধুর বেহাগতানে চন্দ্র করে উল্লসিত উল্লবনে ঝিল্লি রবে তন্দ্রানি দিকে দিকে কত বাণী নব নব কত ভাষা ঝরো ঝরো রসধারা বিশ্ববীণা রবে বিশ্বজন মোহিছে সখী সখী এদিকে আয় তো। এই ভ্রমরটি আমার বড় বিরক্ত করছে, কিছুতেই যাচ্ছে না আমার কাছ থেকে। তুই একে দূর কর তো। হ্যাঁ হ্যাঁ, সেই স্বামী বিরক্ত করার পরিবর্তে এখন সখীকে এক ভ্রমর বিরক্ত করছে। কি বিড়ম্বনা! যা, কি যে বলিস না। তুমি নিজে তো তোমার মনের কথা বলো না, তাই আমরাই বলে দিলাম তোমার মনের কথা। অলসই আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই ছড়িয়ে দিয়ে পাদুখানি কোণে বসে কানাকানি ছড়িয়ে দিয়ে পাদুখানি কোণে বসে কানাকানি কবু হেসে কবু কেঁদে চেয়ে বসে রই অলসই তোদের আছে মনের কথা আমার আছে কই তোদের আছে মনের কথা আমার আছে কই আমি কি বলিব কার কথা কোন সুখ কোন ব্যথা কি বলিব কার কথা কোন সুখ কোন ব্যথা নাই কথা তবু সাধ শত কথা কই আমার নাই কথা তবু সাধ শত কথা কই অলসই আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই
আহা, কি মনোরম পরিবেশ, কি অপূর্ব শান্তি। কিন্তু আশ্রমে কি কেউ নেই? আহা, কি অনিন্দ সুন্দর, সৌম্য কান্তি, তেজস্বী ওই পুরুষ। কি অপূর্ব সুন্দরী ওই কন্যা। প্রণাম প্রভু, কার খোঁজে এত দূর? না না, কারোর খোঁজে না, মৃগা থেকে ফিরছি। মহামুনি কর্ণের আশ্রমে কি অপূর্ব এক শান্তি। আচ্ছা, তোমাদের পরিচয়? আমি প্রিয়ংবদা ও অনুসুয়া। আর ওই কন্যাকে? ও আমাদের পিতা এবং মাতা গৌতমের পালিতা কন্যা শকুন্তলা। আপনি ভিতরে আসুন, আতিথেয়তার সুযোগ দিন আমাদের। সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে। ঝনক ঝঙ্কারে উড়ায় শঙ্কর করেছে দোয়া, দেরি নাহি আর এসো এসো পরম এসো এসো সুন্দর এসো হে। সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে। যে পথে সকাল সাজে ফুলের শোভা, যে পথে বিরহ মিছে প্রেমেরই অবকাশ, সে পথ হয়ে ও সে পথ হয়ে এসো হে মনোহর সুন্দর এসো সুন্দর এসো হে। সখী, তোমার কি পছন্দ হয়েছে ওই সুপুরুষকে? উনি হস্তিনাপুরের রাজা, রাজা দুষ্মন্ত। হ্যাঁ সখী। বাহ, এ তো দারুণ সংবাদ। কিন্তু তার কাছে তোমার মনের কথা জানায় কিভাবে? আমায় আলাদাভাবে কোনো কথা জানাবার প্রয়োজন নেই। আমি এখানে দাঁড়িয়ে সব কথাই শুনেছি, আর আমারও বলতে কোনো দ্বিধা নেই যে শকুন্তলাকে আমিও আমার হৃদয় দান করেছি। সখী, তোমার কপাল খুলে গেল। তোমার ভালোবাসা সঠিক মানুষের মনেই ভালোবাসা জাগিয়ে তুলেছে। আমি তোমায় বিবাহ করতে চাই শকুন্তলা। কিন্তু আশ্রমে পিতা মাতা কেউই উপস্থিত নেই, এখন কি বিবাহ করা ঠিক হবে? না না, পিতার আশীর্বাদ ছাড়া বিবাহ করা সম্ভব নয় সখী। এই নিয়ে তুমি চিন্তা করো না প্রিয়া। মহামুনি কর্ণ ফিরে না আসা অবধি আমরা মহাসমারোহে বিবাহ করব না। তবে গান্ধর্ব রীতি মেনে আমরা বিবাহ করতেই পারি। আমার এই প্রস্তাব তুমি অস্বীকার করো না প্রিয়া। যথা আজ্ঞা মহারাজ। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমারও পরাণে যে গান বাজিছে কাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে।
সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে। মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতের রাখি তোমার কনক কঙ্কনে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার লতার একটি মুকুল তুলিয়া তুলিয়া রেখো তোমার অলোক বন্ধনে। আমার শরণ শুভ সিন্দুরে একটি বিন্দু এঁকো তোমার ললাট ছন্দনে। আমার মনের মোহের মাধুরী মাখিয়া রাখিয়া দিও তোমার অঙ্গ সুরভি। আমার আকুল জীবন মরণ টুটিয়া লুটিয়া নিও তোমার অতুল গৌরবে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। হে সখা মামুর হৃদয়ে রাহ, হে সখা মামুর হৃদয়ে রাহ। সংসারে সব কাজ ধ্যানে জ্ঞানে হৃদয়ে রাহ। হে সখা মামুর হৃদয়ে রাহ, হে সখা মামুর হৃদয়ে রাহ। নাথ তুমি এসো ধীরে সুখ দুঃখ হাসি নয়ন নীরে। নাথ তুমি এসো ধীরে সুখ দুঃখ হাসি নয়ন নীরে। লহ আমার জীবন ঘিরে সংসারে সব কাজ ধ্যানে জ্ঞানে হৃদয়ে রাহ। হে সখা মামুর হৃদয়ে রাহ। সংসারে সব কাজ ধ্যানে জ্ঞানে হৃদয়ে রাহ। হে সখা মামুর হৃদয়ে রাহ। শকুন্তলা, আমাকে এবার রাজ্যে ফিরে যেতে হবে। আমার ভালোবাসার চিহ্ন হিসাবে এই আংটি আমি তোমায় দিয়ে গেলাম। এই আংটিতে আমার নাম লেখা আছে। খুব শীঘ্রই রাজপ্রাসাদ থেকে আমার রক্ষীরা তোমায় নিয়ে যাবে। আচ্ছা প্রভু, তবে এই বিরহ আমি সইতে পারবো না। অতি শীঘ্রই আপনি আপনার রক্ষীদের পাঠাবেন প্রভু।
যাতনা দিবস গনিয়া গনিয়া বিরলে নিশিদিন বসে আছি শুধু পথ পানে যে সখাহে এলে না সহে না যাতনা দিবস গনিয়া গনিয়া বিরলে নিশিদিন বসে আছি শুধু পথ পানে যে সখাহে এলে না। দিন যায় রাত যায় সব যায় আমি বসে হায় দেহে বল নাই চোখে ঘুম নাই শুকায় গিয়াছে আখি জল একে একে সব আশা ঝরে ঝরে পড়ে যায় সহে না যাতনা দিবস গনিয়া গনিয়া বিরলে নিশিদিন বসে আছে শুধু পথ পানে যে সখাহে এলে না। হে কন্যা, আমি তৃষ্ণার্ত, আমায় জল দাও। হে কন্যা, আমি তোমায় আহ্বান করছি, তুমি কি কর্ণপাত করছো না? আমি তৃষ্ণার্ত, আমায় জল দাও। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, যে ব্যক্তির কথা চিন্তা করে তুমি আমাকে অপমান করলে সেই ব্যক্তি একদিন তোমাকে ভুলে যাবে। প্রভু, ক্ষমা করে দিন, আপনি ক্রুদ্ধ হবেন না। প্রভু, আপনি শান্ত হন। আমি স্বীকার করছি সখী ভুল করেছে, কিন্তু আপনি তো ক্ষমাশীল, এই অভিশাপ ফিরিয়ে নিন। এই অভিশাপ আমি ফেরাতে পারবো না, তবে যদি সে তার কোনো চিহ্ন ওই ব্যক্তিকে দেখাতে পারে তবে সে পুনরায় তাকে স্মরণ করতে পারবে। অনেকগুলো দিন পেরিয়ে গেলেও হস্তিনাপুর থেকে কোনো রক্ষী না আসায় শকুন্তলা বিরহে দিন কাটাতে থাকে। মাতা গৌতমী ও মহামুনি কর্ণ সিদ্ধান্ত নেন শকুন্তলাকে রাজভবনে পাঠানোর। এত বড় প্রাসাদে মহারাজ থাকেন? মহারাজ, মহারাজ! কে কে ডাকে আমাকে? মহারাজ, আমি শকুন্তলা, আপনার অর্ধাঙ্গিনী। কি যাতা বলছো? যাও যাও, আমার বৃথা সময় নষ্ট করো না। কিসব বলছেন মহারাজ? মহামুনি কর্ণের আশ্রমে গান্ধর্ব মতে আমাদের বিবাহ হয়েছিল, আপনি কি মনে করতে পারছেন না? যে বিবাহ হয়নি সেটা মনে করব কিভাবে? আচ্ছা, এই দেখুন আমাদের বিবাহের চিহ্ন, এই আংটি। এ কি আমার আঙুলের আংটি কই? অনেক অনেক অভিনয় হলো, যাও এবার। তোমার মতো নারীদের আমি জানি, সম্পত্তির প্রলোভনে হেন কোনো কাজ নেই যা তোমরা করো না। আমি হস্তিনাপুরের রাজা, তোমার মতো দাসীকে বিবাহ করব আমি? যাও এখান থেকে। মহারাজ তোমায় অস্বীকার করেছেন, এখন তো আমি তোমাকে আমার সাথে আশ্রমেও নিয়ে যেতে পারবো না। বিবাহিত নারীদের স্থান তো পতিগৃহে, আমায় ক্ষমা করো পুত্রী। কাঁদালে তুমি মোরে ভালোবাসারে ঘায়ে, কাঁদালে তুমি মোরে নিবি
কাঁদালে তুমি মোরে ভালোবাসারি ঘায়ে কাঁদালে তুমি মোরে। শকুন্তলা আশ্রয় নেয় কাশ্যপ মুনির আশ্রমে। ওদিকে এক ধীবর ওই আংটি নিয়ে আসে রাজার দরবারে। ধীবরের কথা সত্যতা যাচাই করার জন্য রাজার এক শ্যালক আংটি নিয়ে আসেন রাজার কাছে। আংটি দেখে রাজার মনে পড়ে শকুন্তলার কথা, তাদের বিবাহের কথা। রাজা দুষ্মন্ত নিজের কর্মের জন্য অনুশোচনা করেন। প্রচণ্ড গর্জনে আসিল একে দুর্দিন দারুণ ঘন ঘটা অবিরল যশনী তার জন। প্রচণ্ড গর্জনে আসিল একে দুর্দিন দারুণ ঘন ঘটা অবিরল যশনী তার জন। প্রচণ্ড গর্জনে ঘন ঘন দামিনী ভুজঙ্গ ক্ষত যামিনী ঘন ঘন দামিনী ভুজঙ্গ ক্ষত যামিনী অম্বর করেছে অন্ধ নয়নে অশ্রু বরিশন। প্রচণ্ড গর্জনে আসিল একি দুর্দিন দারুণ ঘন ঘটা অবিরল যশনী তার জন। প্রচণ্ড গর্জনে রাজা দুষ্মন্ত শকুন্তলাকে খুঁজতে বেরিয়ে পড়েন। হঠাৎ তিনি দেখতে পান কাশ্যপ মুনির আশ্রমে এক শিশু খেলা করছে। অপূর্ব তার দেহজ্যোতি, সৌন্দর্য। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, ঘন শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা, ঘন শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা, বাদল বাতাস যেমন ডাকাত আকাশ লুটে ফেরে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। হারে রে 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 আমায় রাখবে ধরে কেড়ে, দাবানলের নাচন যেমন সকল কানন ঘেরে। হারে রে 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 আমায় রাখবে ধরে কেড়ে, বজ্র যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে, বজ্র যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে, অট্টহাস্যে সকল বিঘ্ন বাধার বক্ষ ছেড়ে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। রাজা শিশুটিকে ডাকলেন, কিন্তু শিশুটি খেলায় মগ্ন থাকায় সে রাজার কাছে এলো না। রাজা তখন নিজে শিশুটির কাছে গিয়ে তাকে কোলে তুলে নিলেন। এ বালককে, কি তার পরিচয়? মহারাজ, এই বালক সর্বদমন। পিতৃ পরিচয় জানা নেই, কিন্তু এখন মনে হচ্ছে আপনিই ওর পিতা। এ কি কথা বলছো? মহারাজ, ওর হাতে একটা কবজ আছে, যা ওকে অন্য শত্রুর থেকে দূরে রাখে। পিতা ও মাতা ছাড়া কেউ ওকে স্পর্শ করলে এই কবজ সর্প হয়ে তাকে দংশন করবে। আপনি ওর পিতা না হলে
ওই কবচ সর্প হয়ে আপনাকে দংশন করত। দাঁড়ান, ওর মাতাকে আমি ডাক দিই। শকুন্তলা, শকুন্তলা! শকুন্তলা? শকুন্তলা ওর মাতা? শকুন্তলা, তুমি আমায় ক্ষমা করে দিও। আমার স্মৃতিভ্রংশ হয়েছিল। এ কি আমাদের পুত্র? হ্যাঁ মহারাজ, ও আমাদের পুত্র সর্বদমন। শকুন্তলা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। চলো, প্রাসাদে ফিরে চলো। আমরা সুখে শান্তিতে ভালোবেসে একসাথে থাকি। গামা পা গা গা মামা গামা গা সামা গা গা গামা গা সা গা সা সা নি সা নি পা মা গা। গামা পা গা গা মামা গামা গা সামা গা গা গামা গা সা গা সা সা নি পা মা গা। তোমাকে ভালোবেসে কোথায় যাব শেষে জানি না, সেই দেশে চিরাগো আছে কি না। তবে সে আন্ধারে নিখাদে গান্ধারে কে তাকে প্রাণ ধারে প্রেয়সী তোমা বিনা। যদি বা প্রাণ যায় যেন না গান যায়, হৃদয় উজান যায় তাকে তো রাখা যায় না। তোমাকে ভালোবেসে কোথায় যাব শেষে জানি না, সেই দেশে চিরাগো আছে কি না। তবে সে আন্ধারে নিখাদে গান্ধারে কে তাকে প্রাণ ধারে প্রেয়সী তোমা বিনা। যদি বা প্রাণ যায় যেন না গান যায়, হৃদয় উজান যায় তাকে তো রাখা যায় না। গামা পানি বামা পা গামা সা গা গামা পা গামা নি পা নি মা পা গামা পানি সামা গা সা গামা নি পা গামা পানি গামা পা গামা পানি সা গামা পা গামা পা গামা নি 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 সেই উজানের মন স্পর্শ সঙ্গোপন, যেখানে ছৌ তাকে ভাঙবে তমসাকে এমনই সম্মোহন। সেই মনেরই নাম জানলে পাল্টাতাম, নীরবে সংযোগে রেখেছি মনোযোগে দিন কিছু দাম। তোমাকে ভালোবেসে কোথায় যাব শেষে জানি না, সেই দেশে চিরাগো আছে কি না। তবে সে আন্ধারে নিখাদে গান্ধারে কে তাকে প্রাণ ধারে প্রেয়সী তোমা বিনা। যদি বা প্রাণ যায় যেন না গান যায়, হৃদয় উজান যায় তাকে তো রাখা যায় না। তোমাকে ভালোবেসে কোথায় যাব শেষে জানি না, সেই দেশে চিরাগো আছে কি না।